সূরা আরাফ পবিত্র কুরআনের ৭ম সূরা। এই সূরাতে একটি ইন্টারেস্টিং বিষয় আছে। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি আখিরাতে প্রত্যেকটি মানুষই তার আমল অনুযায়ী দুইটি পরিণাম হবে, এক হয় জান্নাত আর না হয় জাহান্নাম। অথচ পবিত্র কুরআনের এই সূরার মধ্যে অর্থাৎ সূরা আরাফে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, না, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে আরেকটি জায়গা রয়েছে, আর সেই জায়গাটির নাম হচ্ছে আরাফ। যেই জায়গার নাম অনুযায়ী এই সূরার নামকরণ করা হয়েছে। আরাফ হচ্ছে তাদের জন্য যারা এতটাও ভালো কাজ করেনি যে তারা জান্নাতে চলে যাবে, আবার এতটাও খারাপ কাজ করেনি যে জাহান্নামে যেতে হবে। বলা যেতে পারে এটি জাহান্নাম এবং জান্নাতের মধ্যবর্তী জায়গা বা মিডিল ক্লাসদের চরণভূমি। এই আরাফবাসী সবসময় আশায় থাকবে তাদেরকে যেন কোনো না কোনো সময় জান্নাতে প্রবেশ করানো হয়। তবে এই আরাফ ছাড়াও হাসরের আরেকটি ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে আমরা অনেকেই জানি না, আর সেটা হচ্ছে কান্তারা। আমরা মনে করি কোনো রকমে পুলসিরাত পার হতে পারলেই বাঁচি, কিন্তু এটি আসলে সম্পূর্ণরূপে ভুল। কারণ পুলসিরাত পার হতে পারলেই কিন্তু জান্নাত নয়। পুলসিরাত পার হওয়ার পর আল্লাহ তাআলার নেক বান্দাদের জন্য অপেক্ষা করে আরেকটি শেষ পরীক্ষা। হাসরের ময়দানে ইমানদার বান্দাদের দুইবার বিচার হবে, একবার পুলসিরাত পার হওয়ার আগে এবং দ্বিতীয়বার পুলসিরাত পার হওয়ার পর। পুলসিরাত পার হওয়ার পূর্বের বিচার হবে আল্লাহ তাআলার হক নষ্ট করার জন্য, আর পুলসিরাত পার হওয়ার পরের বিচার হবে আল্লাহ তাআলার বান্দাদের হক নষ্ট করার জন্য। আর যেই জায়গায় এই বিচারটি হবে সেই জায়গারই নাম হচ্ছে কান্তারা। আল কান্তারা হচ্ছে পুলসিরাত পার হওয়ার পরে আরেকটি পুলসিরাত। মুমিনরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন এই কান্তারার উপর দিয়ে প্রবেশ করবে, আর আল্লাহ তাআলা এই কান্তারার উপরেই মুমিনদের সেই অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করবেন। একবার কল্পনা করুন তো, একজন ব্যক্তি আল কান্তারাতে জান্নাতের প্রবেশের একেবারে কাছাকাছি দাঁড়িয়ে আছে, অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারছে না, কারণ তার সকল সৎ আমল যেগুলো নিয়ে সে বড়াই করত তার সবগুলোই শেষ হয়ে গেছে। উল্টো তাকে জাহান্নামে টেনে নেওয়া হচ্ছে। সেই হতভাগাকে তখন আপনি কি বলবেন? আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে আখ্যায়িত করেছেন মুফলিস বলে। মুফলিস এর অর্থ হচ্ছে দেউলিয়া বা সর্বহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো কে আসল দেউলিয়া? তখন সাহাবীরা উত্তর দিলেন, যার কাছে অর্থ সম্পদ কিছুই নেই ইয়া রাসূলুল্লাহ। তখন আপনি বললেন, না, আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি হাসরের ময়দানে অনেক নামাজ, রোজা, সদকা এবং ভারী নেক আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে এবং দেখতে পাবে বিশাল পরিমাণ নেক আমল থাকা সত্ত্বেও সেদিন সে দেউলিয়া হয়ে গেছে। কারণ দুনিয়াবী জীবনে সে অন্যকে গালি দিত, অন্যের হক নষ্ট করত, অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করত, ঝগড়া করত এবং অন্যের রক্তপাত ঘটাতো। আজ তার করা সকল নেক আমলগুলো সেই ভুক্তভোগীদের মধ্যে হস্তান্তর করে দেয়া হচ্ছে। শুধু তাই নয়, তার করা সেই নেক আমলগুলো যদি সেই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ঢাকতে না পারে, তাহলে সেই ভুক্তভোগীদের পাপগুলো তার উপর চাপিয়ে দেয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা যেন কোনোভাবেই নামাজ, রোজা, দান সদকার পাশাপাশি নিজের মুখের কথা দিয়ে যেন অন্য কাউকে কষ্ট না দেই। প্রতিদিন নেক আমল করে আবার যেন অন্যের হক নষ্ট না করি। অন্যথায় আমাদের করা হাজারো নেক আমল থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার সামনে আমরা সেদিন দেউলিয়া হয়ে যাব। মহান আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। পুলসিরাত নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেয়া আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে সেই ভিডিওটি চেক আউট করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন। ধন্যবাদ। দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।